হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করব ফুলকপি আলু মাছের ঝোল। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে আমি রান্না করছি। এখানে দেখতেই পেলে পেঁপে আর ফুলকপি আমি এখানে ভেজে রেখেছি। এখানে আলু আর আলু সেদ্ধ করে রেখেছি, আর এখানে মাছ ভেজে রেখেছি। তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি, আর পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো আমি এখানে পেস্টটা যেটা বেটে রেখেছি সেটা হচ্ছে আদা, জিরে আর ধনে আর কাঁচা লঙ্কা। এই গোটা হচ্ছে আমি এখানে বেটে রেখেছি। তো দেখো এখানে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু, আর আমার ঘরে ছিল দুটো কচু, তো কচুও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো খেতে দারুণ লাগে আমার ঝোলের সঙ্গে কচু খেতে। আমার মতো যারা কারা আছে তারা কমেন্টে জানাবে যে ঝোলের সাথে কচু খেতে ভালো লাগে। তো দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ, একটু হলুদ দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। তো দেখো এবার আলুটাকে কচুটাকে সুন্দরভাবে তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে টমেটোর সাথে নাড়িয়ে চাড়িয়ে নিলাম নুন হলুদ দিয়ে। তো এরপর আমি এর মধ্যে যে পেস্টটা দিয়ে দিলাম সেটা হচ্ছে ধনে, জিরে, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এটাকে ভালোভাবে এবার নাড়িয়ে চাড়িয়ে নেবো। এরপর এইবার ওই যেটাতে মশলাটা ছিল সেটা বাটিতে জল নিয়ে ওটা নিয়ে জলটা ঢেলে দিলাম। তো এবার এটাকে কষাতে ছেড়ে দেবো। তো হালকা আছে এটা ভালোভাবে কষানো হয়ে যাওয়াতে দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি গরম করে রাখা জল। তো আমি অনেকটা জল দেবো, যতটা আমার জল লাগবে। তো জলটা দেওয়ার পর আমি এর মধ্যে একে একে ভেজে রাখা যে সবজিগুলো সেগুলো সব দেবো। তো দেখো আমার মাছের ঝোলটা একটু ফুটতে শুরু করেছে, আর এই টাইমেই আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আরেকটু জল দিলাম। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এই দেখো ভেজে রাখা সবজি, পেঁপে আর ফুলকপি, এগুলো দিয়ে দেবো। কারণ এখনকার ফুলকপি না অনেকটা সেদ্ধ হয় না, মানে একটু ঝোল মানে তেলেতে 50% সেদ্ধ হয়েছে আর ঝোলেতে 50% সেদ্ধ হয়ে যাবে। তো এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলোকেও আমি সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। এরপর এটা একটু নেড়ে চেড়ে নিলেই আমার ফুডলি রেডি হয়ে যাবে আমার মাছের ঝোল। তো তোমাদের কেমন লাগলো মাছের ঝোলটা অবশ্যই জানাবে। আর মাছের ঝোলেতে কচু খেতে কারা ভালোবাসো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে এরকম টেস্টিভাবে মাছের ঝোল রান্না করতে। এক পদেই প্লেটের সমস্ত ভাত খালি হয়ে যায়। তো দেখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার চলে এসেছে মাছের ঝোলটার। আর এটাকে এবার আমি নামিয়ে নেবো। তো নামিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি কেমন সুন্দর লাগছে। তো দেখো আমি এবার মাছের ঝোল একটু তুলে নিচ্ছি, কারণ হাজব্যান্ড যেহেতু ওইদিকে বসে পড়েছে খেতে, তো আমি মাছের ঝোল তাকে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ কতটা টেস্টি বানানো হয়েছে। আর আমি জানি উইন্টার সিজনে এই মাছের ঝোলটা খেতে সবারই ভালো লাগে, আর আমার তো ভীষণ ফেভারিট। আর তার সঙ্গে পেঁপে আর আলুটা আর কচুটা আমার ফেভারিট, আর পেঁপেটাও আমার হাজব্যান্ডের ফেভারিট, আর আমার ছেলেরও, কারণ পেঁপে তো খাওয়া তো অনেক ভালো না। তো দেখো এই হয়ে গেল আমার মাছের ঝোল রেডি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না নতুন নতুন রেসিপি পেতে।